হ্যালো বন্ধুরা, ঘুম থেকে উঠে মশার বেঁধে বেরোচ্ছি। আহ বাবা, মশারিটাকে খুলবো এবার। মশারিটাকে খুলছি এবারে। এই কোনাটাকেও খুলে নিলাম, খাটে পর উঠে গেলাম, গিয়ে এবার বিছানাটাকে গুছাবো। তার আগে মশারিটাকে ভালো করে গুছিয়ে নিই। দেখুন, আমি মশারিটাকে গুছিয়ে নিলাম। বালিশটাকে সরিয়ে দিয়ে বালিশটাকে গুছিয়ে নিলাম। বিছানাটাকে ঝেড়ে নিলাম। ঘরটাকে একবারে ঝাড় দিয়ে বেরিয়ে যাব। একবারে রান্নাঘরে চলে এসেছি। এঁটো বাসনগুলো গুছিয়ে নিয়ে কলপারে চলে যাব। বাসনগুলো মাজতে বসে গেছি। বাসন মাজা শেষ হলো, এবার বাসনগুলোকে ধুয়ে নিই। বাসন ধোয়া শেষ হলো। হ্যালো বন্ধুরা, বাজারে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি বাজারে পৌঁছে গেছি। আমি কাকাকে জিজ্ঞেস করলাম আলু কত, বললো 25 টাকা কিলো। আমি 1.5 কিলো মতন আলু নিয়ে নিলাম। 5 টাকা শ। হ্যালো বন্ধুরা, তোমরা শুনতে পেলে 5 টাকা শ 200 গ্রাম বরবটি নিয়ে নিলাম। 250 গ্রাম মিষ্টি কুমড়ো নিয়ে নিলাম। 200 গ্রাম ভেন্ডি নিয়ে নিলাম। আর সাদা ডাঁটা নিয়ে নিয়েছি। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে মাছ আছে, মাছ আমি আজকে নিয়ে নিই। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাজার থেকে চলে এসেছি। ভাতটাকে বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কাটাকুটো হয়ে গেল। হ্যালো বন্ধুরা, টক ডাল আর একটা ঘন্ট হবে, মশলাগুলো কেটে দেখিয়ে দিই। হ্যালো বন্ধুরা, মশলা কী কী নিয়েছি সেগুলো কেটে দেখে দিই। পোস্ত আছে, আমুল দুধ আছে, চালমগজ আছে, কাঁচা লঙ্কা আছে, আদা আছে, জিরে আছে। মশলা বাটা হয়ে গেল, মশলাটাকে তুলে নিলাম। ডাল সেদ্ধ হয়ে গেছে। ডালের মধ্যে তেঁতুল দিয়ে দিলাম, লঙ্কাটাকে একটু ডুলে দিই। জল দিয়ে দিলাম একটু, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতন হলুদ দিয়ে দিলাম। সেদ্ধ ডালটাকে নামিয়ে রাখি, পরে সম্বরা দিব। কড়াইটাকে চাপিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম, মশলাটাকে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম। আমুল দুধটাকে দিয়ে দিলাম। সবজিটাকে দিয়ে দিলাম।
ঢাকনাটাকে খুলে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম, সবজি হয়ে গেল। নামিয়ে দিই। দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম, সেদ্ধ ডালটাকে সোমবারে দিয়ে দিলাম, ডাল হয়ে গেল, ডাল নামিয়ে দিলাম। রান্নাও কমপ্লিট। নোংরাটাকে একবারে মুছে কমপ্লিট করি, নোংরা থাকতে ভালো লাগে না। শুধু এই নয়, জায়গাটাকেও পরিষ্কার করে নিয়ে একবারে বেরিয়ে যাই। হ্যালো বন্ধুরা, দেখো আমি ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। এখানে একটা ঘন্ট করেছি আর টক ডাল করেছি। আগে এই ঘন্টটাকে দিয়ে মাখিয়ে নিই, দেখি কেমন হয়েছে খেতে। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। ডাটাটাকে চাপিয়ে দেখি। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো টেস্ট আছে। টক ডাল লাগবে না, শুধু ঘন্ট দিয়ে তো খাওয়া যাবে। পটল আছে আর কুমড়ো আছে, ভালোই লাগছে, খুব সুন্দর হয়েছে। আমার সাধ্য মতন দিয়ে করি, আপনারা যদি করতে চান আপনাদের সাধ্য মতন দিয়ে করবেন, ভালো লাগবে। তো পদ্ধতিটা যেভাবে করেছি সেটাকে দেখে করবে, তাহলে ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, দেখো আমি ঘন্টটা দিয়েই ভাত সবই খেয়ে নিয়েছি। এখন ডাল দিয়ে, টক ডাল দিয়ে অল্প ভাত খাবো। টক ডাল দিয়ে এবার মেখে দেখি কেমন হয়েছে টক ডালটা। টক ডাল তো ভালো লাগবে, যা গরম। একটু টক ডাল দিলে মনে হয় 4 কটা ভাত হলে ভালো হতো। গরমের সময় টক ডালের পরে কোনো জিনিস আছে, ভালো সুন্দর লাগছে। শুধু ডাল হলে খাওয়াটা তাড়াতাড়ি যায়, হাপুরপুর করে খেয়ে নিই। ডালটাকে চুমুক দিয়ে খেয়ে নিই। শান্তি। এর বাটিতে ডালটা রয়েছে, বাটিতে ডালটা রয়েছে, এবার ডালটাকে চুমুক দিয়ে খেয়ে নিই। সেই লাগছে, সেই লাগছে, অসাধারণ। যেহেতু খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, একটু পুরনো হয়ে গেল। হ্যালো বন্ধুরা, ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।